Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের 52 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস কত ধরনের? চলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলো নিচে উল্লেখ করি। নমুনা সমাধান: সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস। কলকাতায় লেখা পাণ্ডুলিপি, বিভিন্ন ধরনের কাব্য সংকলন, চিকিৎসা শাস্ত্র, তাম্রশাসন ভাস্কর্য, চর্যাপদ, আইনশাস্ত্র, শিলালিপি, টেরাকোটা মুদ্রা। 55 পৃষ্ঠা। কার্বন 14 কলাকৌশল: বিভিন্ন প্রত্নস্থলে খনন করে যেসব উপাদান পাওয়া যায় তার বয়স বা সময়কাল নির্ণয় করা যায় কার্বন 14 নামের একটি পরীক্ষার মাধ্যমে। তার মানে যে কোনো স্থানে পাওয়া জিনিসপত্রই কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান নয়। প্রত্নস্থলে প্রাপ্ত নিদর্শনগুলো যখন বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তখনই কেবল এগুলো প্রত্ন উপাদান হিসেবে গণ্য হয়। আর কার্বন 14 পদ্ধতি সম্পর্কে তোমরা ষষ্ঠ শ্রেণীর বইয়ে বিস্তারিত জেনেছো। এই পদ্ধতির প্রয়োগ এগুলোর প্রাচীনত্ব প্রমাণ করে বা সময় নির্ধারণে সাহায্য করে। ফলে এ ধরনের উপাদান সাহিত্যিক উপাদানের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য উৎস হিসেবে গৃহীত হয়। মৃৎপাত্র এবং পোড়ামাটির ফলক থেকে ইতিহাসের তথ্য সংগ্রহ: তাম্রশাসন ছাড়াও প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে রয়েছে নানা ধরনের মৃৎপাত্র। তোমরা জেনে অবাক হবে যে বাংলা অঞ্চলে এমন কিছু মৃৎপাত্র তৈরি হতো যা বাংলার বাইরেও রপ্তানি হতো। অত্যন্ত মসৃণ কালো রঙের কিছু মৃৎপাত্র পাওয়া যেত যেগুলো বাংলা এবং বাংলার বাইরে বিভিন্ন অঞ্চলে পরিচিত ছিল। বাংলা অঞ্চলের মাটি ছিল এই ধরনের মৃৎপাত্র তৈরির অন্যতম কাঁচামাল। এগুলো থেকে তৎকালীন সময়ের সাংস্কৃতিক জীবনের মান নির্ধারণ করা হয়ে থাকে। এগুলো দৈনন্দিন জীবনের পাশাপাশি নগর সভ্যতার সময়কাল নির্ধারণেও সাহায্য করে। প্রত্নস্থলে পাওয়া একটি পাত্রের গড়ন, নকশা প্রভৃতি দেখে সেই ধারণা পাওয়া যায় মানুষ কত বছর আগে এইগুলো ব্যবহার করত। পোড়ামাটির ফলক বা টেরাকোটা ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস। প্রত্নস্থলে প্রাপ্ত পোড়ামাটির ফলক চিত্রগুলো যেন অতীত মানুষের জীবনের বাস্তব প্রতিরূপ। ফলকে অঙ্কিত থাকে নানান রকমের চিত্র, মানুষের দৈনন্দিন জীবনের নানান ঘটনা, পশু পাখি ও জীবজন্তু, নারী সমাজের কর্মমুখর দিনলিপি, সাধারণ মানুষের অবসর, বিনোদন, সংস্কৃতির প্রতীক, বিভিন্ন ধর্মের দেবদেবী, ফুল, লতাপাতা সহ বিচিত্র সব দৃষ্টিনন্দন চিত্র ফলকে আঁকা থাকে। অনেক সময় রাজার যুদ্ধযাত্রার চিত্র পোড়ামাটির ফলক বা টেরাকোটায় ফুটিয়ে তোলা হতো। কুমিল্লার ময়নামতি, লালমাই এবং পাহাড়পুরের সোমপুর মহাবিহারে পোড়ামাটির অসংখ্য ফলক পাওয়া গেছে। নদীমাতৃক বাংলার সহজলভ্য কাদামাটির সরবরাহ এই শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, জনপ্রিয় করে তুলেছিল। প্রথম দিকে ফলকগুলো দেয়াল সুসজ্জিত করার জন্য ব্যবহার করা হলেও পরে বৃষ্টির পানিতে যেন দেয়াল নষ্ট না হয় সে উদ্দেশ্যে এগুলো ব্যবহার করা হয়। মৃৎশিল্পীরা তাদের চারপাশে যা কিছু দেখতেন তাই নিজেদের সৃষ্টিশীল চিন্তার মাধ্যমে ফলকগুলোকে ফুটিয়ে তুলতেন। ফলে মানুষের জীবনের কর্মবহুল ও ঘটনাবহুল বহু বিষয় ফলকগুলোতে স্থান পেয়েছে। পৌরাণিক কাহিনী, ধর্মীয় প্রতীক, জীবজন্তু ও পাখির ছবি, মানুষের যুদ্ধ, হিংস্র জন্তুর সঙ্গে মানুষের যুদ্ধরত অবস্থার ছবি, মাছ, পদ্ম ও সূর্যমুখী ফুল, হাল চাষরত কৃষক, অবসরে যুবকদের আড্ডা সহ নানান বৈচিত্র্যপূর্ণ বিষয় সমাহার পোড়ামাটির ফলকে পাওয়া যায়। পোড়ামাটির ফলকে হাতে আঁকা ছবি: পোড়ামাটির ফলক দেখে ইতিহাস শিখি। নিচে পোড়ামাটির ফলকের চিত্র দেওয়া হলো। এই ফলকগুলোতে মানুষের দৈনন্দিন জীবনের কি কি চিত্র দেখতে পাচ্ছ তা খাতায় লিখে ক্লাসে সকলের সামনে উপস্থাপন করো। নমুনা সমাধান:
১ নং চিত্র, ২ নং চিত্র। ছবি প্রত্নস্থলে প্রাপ্ত পোড়ামাটির বিভিন্ন ধরনের ফলক। প্রথম ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে মানুষ কাঁধে করে দ্রব্য সামগ্রী নিয়ে যাচ্ছে। এখানে তাদের কর্মমুখর জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। দ্বিতীয় ছবিতে একজন রাজার যুদ্ধযাত্রাকে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত সৈন্যদল ছাড়াও যুদ্ধের হাতি ও ঘোড়ার উপস্থিতিও লক্ষণীয়। আরো ফুটে উঠেছে নৃত্যরত নারী পুরুষের প্রতিকৃতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।